ভারতের ইতিহাসে সব থেকে বড় ডিফেন্স ডিল। কালকে ভারতবর্ষ 62,000 কোটি টাকা স্যাংশন করেছে এক উন্নত মানের হেলিকপ্টারের জন্য, যা ভারতের ইতিহাসে এই প্রথম এবং বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। কেন বলছি কথা? কারণ বর্তমান সময়টা আপনি যদি গভীরে গিয়ে আলোচনা করেন তাহলে বুঝবেন এই মুহূর্তে ভারতবর্ষ আমেরিকাকে হিউজ নাম্বার অফ হেলিকপ্টারস এর অর্ডার দিয়েছে, যা ভারতবর্ষে আসার কথা ছিল। কিন্তু আমেরিকা কোনো না কোনো কারণ দেখিয়ে ভারতের অর্ডার দেওয়া অ্যাপাচি হেলিকপ্টারের ডেলিভারি কিন্তু করছে না। ঠিক কিছুদিন আগে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, আপনারা দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু সময়ে কেন হেলিকপ্টারের ডেলিভারি করছেন না। এমনকি হেলিকপ্টার ছাড়াও একাধিক অস্ত্র চুক্তি কিন্তু মানছে না আমেরিকা সরকার। ইঙ্গিতটা স্পষ্ট, কোথাও না কোথাও ভারতের প্রভাবটাকে তারা মানতে পারছে না। এমনকি যেখানে ফ্রান্স এবং রাশিয়া ভারতের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এই ধরনের অস্ত্র চুক্তিকে বারংবার একটা ডেডলাইন ফেলের জায়গায় নিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমি একাধিক প্রতিবেদন এর আগে করেছি, কিন্তু এবার ভারতবর্ষ কার্যত পাল্টা হুঁশিয়ারি দিয়ে 62,000 কোটি টাকা হেলিকপ্টার নিজেদের দেশে তৈরি করার একটা পরিকল্পনা নিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশকে কড়া একটা বার্তা বা হুঁশিয়ারি দেওয়া গেল। কোথায় কাজে লাগাবে ভারতবর্ষ এই 62,000 কোটি টাকা? এবং এর ফলে যে ধরনের হেলিকপ্টার ভারতবর্ষ বানাচ্ছে তা আসলে বিশ্বের অন্যতম সেরা এবং শক্তিশালী হেলিকপ্টারই বা কেন বলা হচ্ছে, সে বিষয়ে আজকের এই প্রতিবেদন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন সামরিক ক্ষেত্রের যাবতীয় দুর্বলতাকে কাটানোর জন্য এবার ভারত সরকার অত্যন্ত উদ্গ্রীব। ঠিক যেখানে সেনাপ্রধান কিছুদিন আগে বলেছিলেন ভারতবর্ষ এই মুহূর্তে টু ফ্রন্ট ওয়ারের সামনাসামনি দাঁড়িয়ে আছে, অর্থাৎ দ্বিমুখী যুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ আমার মনে হয় বিশ্বের অন্য অনেক দেশেরই ঘুম উড়ে যাবে। ভারতবর্ষ 62,000 কোটি টাকা এখন ইনভেস্ট করেছে 156টি লাইট কমব্যাট হেলিকপ্টার তৈরি করার জন্য। এই ধরনের হেলিকপ্টারের নাম দেওয়া হয়েছে প্রচন্ড, অর্থাৎ প্রচন্ড হেলিকপ্টার ভারতবর্ষ আগামী 3 থেকে 4 বছরের মধ্যে তৈরি করবে। এই 156টি হেলিকপ্টারের মধ্যে 90টি হেলিকপ্টার ব্যবহার করবে ইন্ডিয়ান আর্মি এবং 66টি হেলিকপ্টার ব্যবহার করবে ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং 3 বছর পর পর 30টি করে হেলিকপ্টার ভারতবর্ষের কোম্পানি হ্যাল ভারতের আর্মি এবং এয়ারফোর্সের হাতে তুলে দেবে। এই হেলিকপ্টার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুবর মতোই কিছুটা, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই ধরনের হেলিকপ্টার বানানো হচ্ছে একদম ভারতীয় কন্ডিশনের কথা মাথায় রেখে। অর্থাৎ এই ধরনের হেলিকপ্টার থর মরুভূমির প্রচন্ড গরম কিংবা সিয়াচিনের প্রচন্ড ঠান্ডায়ও ব্যবহার করা যেতে পারে। ভারতবর্ষের যে অ্যাটমসফিয়ার কন্ডিশন তা বিশ্বের অন্য অনেক দেশের থেকেই আলাদা। প্রধানত সকল জায়গায় সমানভাবে ব্যবহার করার জন্য এই ধরনের প্রচন্ড হেলিকপ্টারের জন্য 62,000 কোটি টাকার ডিল কালকে কিন্তু স্যাংশন করেছে ভারতবর্ষের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যার প্রধান নরেন্দ্র মোদী। অর্থাৎ বোঝাই যাচ্ছে ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজানোর জন্য ভারতবর্ষ শেষ 1 মাস ধরে যেভাবে লাগাতার একাধিক পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপ তারই হলো এক্সটেনশন। 1999 সালের কার্গিল যুদ্ধ, এই সময় ভারতবর্ষ প্রথম রিয়েলাইজ করে তাদের এই ধরনের হেলিকপ্টার নেই। অর্থাৎ সে সময় থর মরুভূমির প্রচন্ড গরম কিংবা সিয়াচিনের মতো প্রচন্ড ঠান্ডায় বিভিন্ন রকম যুদ্ধের অ্যাক্টিভিটি করার জন্য ভারতের যে হেলিকপ্টার প্রয়োজন তা প্রথম কিন্তু বিশেষজ্ঞরা রিয়েলাইজ করেছিল। এরপরেই ভারতবর্ষ বিদেশ থেকে কিছু হেলিকপ্টার আনায়। এই মুহূর্তে ভারতের কাছে ফ্রেঞ্চ অরিজিন চিতাক এবং রাশিয়া থেকে MI-17, MI-17-4, MI-17VS একাধিক ক্যাটাগরি হেলিকপ্টার আছে। কিন্তু এই ধরনের ফুল স্কেল ব্যাটেল হেলিকপ্টার এই প্রথম ভারতবর্ষ নিজেদের মেকানিজমে তৈরি করছে, যা অত্যন্ত ঐতিহাসিক। আগে যে ধরনের চিতাক বা এই চিতাক বলুন বা চিতা ছিল, তাদের কিন্তু ফুল ফোর্সে ফাইটিং হেলিকপ্টার হিসেবে ব্যবহার করা যেত না, কিছুটা বাধ্য হয়েই করা যেত। কিন্তু আজকে এই ধরনের ডিলের পর ভারতবর্ষের হেলিকপ্টার সংক্রান্ত কোনো সমস্যা অন্তত ভবিষ্যতে আর ফেস করতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2006 সালে প্রথম এই ধরনের হেলিকপ্টার বানানোর কাজ শুরু করে ভারতবর্ষের কোম্পানি হ্যাল। প্রথম ফাইটিং টেস্টিং এবং টেকনোলজি ডেমনস্ট্রেটর হয়েছিল ফেব্রুয়ারি 2010 সালে।
পরবর্তীকালে প্রথমবারের জন্য এই হেলিকপ্টারকে আকাশে ওড়ানো হয় 2010-এর 29শে মার্চ। আর আজকে যখন এই ভিডিও বানাচ্ছি, দেখুন ইন্টারেস্টিংলি আজকেই 29শে মার্চ, যে সময় ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে 62,000 কোটি টাকা 156টি কমব্যাট হেলিকপ্টার বানানোর জন্য খরচ করবে ভারত সরকার। সেকেন্ড, প্রোটোটাইপ। দেখুন এই ধরনের প্রোটোটাইপের গুরুত্ব আছে। একাধিক সময় টেস্টিং করা হয়, বিভিন্ন সময় উড়িয়ে দেখা হয় কোন কোন জায়গায় ডিফিকাল্টিস হচ্ছে, কোন কোন জায়গায় অ্যাডাপ্টেশন মডিফিকেশন প্রয়োজন আছে, সমস্ত কিছু কিন্তু একটা প্রসেস। এবং এটি 1 কি 2 মাসের প্রসেস নয়, দিনের পর দিন এটার পিছনে সময় ইনভেস্টমেন্ট শুধু নয়, সায়েন্টিফিক্যাল টেকনোলজি ইনভেস্ট, একাধিক ইকুইপমেন্টস এর ইনভেস্টমেন্ট, এবং প্রত্যেকটা জায়গায় সমানভাবে যদি এগুলো জোড়া হয় তাহলে কিন্তু আজকের এই ধরনের শক্তিশালী অ্যাডভান্স টেকনোলজির হেলিকপ্টার পাওয়া সম্ভব। তা মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে ভারতবর্ষ কিন্তু বুঝিয়ে দিল। সেকেন্ড প্রোটোটাইপ বাজারে আসে 2012 সালে। প্রথমবারের জন্য সে সময় এই হেলিকপ্টারকে ঠান্ডার মধ্যে ওড়ানো হয়। অর্থাৎ আমি প্রথমেই বলেছি এই এমন একটা হেলিকপ্টার যেটা গরম কিংবা ঠান্ডা দুটো জায়গায় সমানভাবে কার্যকারী হবে। প্রোটোটাইপ 3 বাজারে আসে 2014 সালে, এবং 2015 সালে চতুর্থ প্রোটোটাইপ এই হেলিকপ্টারে কিন্তু আকাশে ওড়ানো হয়েছিল। এর মধ্যে ইলেকট্রো অপটিক্যাল একটা সিস্টেম আছে, এবং সব মিলিয়ে এই ধরনের হেলিকপ্টার আজ অব্দি 2000 বার আকাশে উড়েছে, এবং 1600 ঘন্টা ফ্লাইট আওয়ার্স এটা কিন্তু আকাশে ছিল। অর্থাৎ এরপরেই ভারতবর্ষ কনফিডেন্ট হয় যে আসলে অ্যাপাচি হেলিকপ্টার থেকেও শক্তিশালী হতে পারে এই ধরনের হেলিকপ্টার। কারণ দিনের পর দিন আপনি ওয়েস্টার্ন কান্ট্রির উপর ভরসা করে থাকতে পারবেন না। আজকে আপনার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, কালকে ধরুন আমেরিকার অন্য একটি প্রেসিডেন্ট এসে ও বলল এই ডিফেন্স ডিল আমি মানি না, তখন ভারতবর্ষ তো মাছ সমুদ্রে এসে পড়বে। আর এই কথা ভেবেই ভারতবর্ষের সরকার এবার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এবং ডিফেন্স অ্যাক্টিভিটির ডিপেন্ডেন্সি অন্য কোনো রাষ্ট্রের উপর আর দেখাতে চাইছে না। সর্বপ্রথম 2017 সালে এই হেলিকপ্টারের ক্লিয়ারেন্স দেয় ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান আর্মি 2019 সালে এই হেলিকপ্টারের ক্লিয়ারেন্স দিয়েছিল। 2020 সালের আগস্ট মাসে এই হেলিকপ্টারকে ভারত সরকার ইম্পোর্ট এমবার্গোর তালিকায় ফেলে দেয়। অর্থাৎ ভারতবর্ষ ডিসাইড করে তারা আর বাইরে থেকে কোনো হেলিকপ্টার কিনবে না, এই ধরনের হেলিকপ্টারকেই আরো শক্তিশালী করার জন্য জোর দেওয়া হবে। 2022 সালে প্রধানমন্ত্রীর প্রজেক্ট অনুযায়ী 15টি স্পেশাল এডিশন হেলিকপ্টার কিন্তু বানানো হয়, এবং স্পেশাল এই ধরনের হেলিকপ্টার বাজারে নিয়ে আসা হয়, এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী নিজেও এই ধরনের হেলিকপ্টারকে প্রমোট করতে শুরু করেন। অর্থাৎ সব মিলিয়ে এটা মিলিত একটা কালেকটিভ অ্যাক্টিভিটি, ভারতের বিজ্ঞানীদের সাফল্য এবং ভারত সরকারের নিরলস একটা সাপোর্ট, যার জন্য আজকে 156টা এই ধরনের হেলিকপ্টার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে আজকে আন্তর্জাতিক স্তর কাঁপাতে চলেছে। এই হেলিকপ্টারের ফিচার্সটা কি? দেখুন, বিশ্বের একমাত্র এটি হেলিকপ্টার যেটি 5000 মিটার উপরে উঠতে পারে, যা নিঃসন্দেহে নজিরবিহীন। এর মধ্যে যে উইপিং সিস্টেমগুলো আছে সেগুলো হলো এয়ার টু এয়ার মিসাইলস, এয়ার টু গ্রাউন্ড মিসাইলস, এমনকি 20 mm টার্নেট গান এর মধ্যে লাগানো আছে, এমনকি একাধিক রকেট সিস্টেমও ইনস্টল করা আছে এই ধরনের হেলিকপ্টারকে। এবং এই সম্পূর্ণ হেলিকপ্টারে ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম আছে যা রাত্রেবেলায় সমান কার্যকারী হবে। এমনকি এর মধ্যে ডাটা লিঙ্ক ফর বেটার কোঅর্ডিনেশন এমন একটি টেকনোলজি ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অত্যন্ত তথ্য একে অপরের সঙ্গে লিঙ্ক আপ করতে, আদান প্রদানে, এমনকি 5000 মিটার উঁচুতে থর মরুভূমি কিংবা ঠান্ডার মধ্যেও কাজ করতে সাহায্য করবে। এবং সব মিলিয়ে এটির যে ল্যান্ডিং প্রসেস সেখানে কিন্তু ক্র্যাশ ওয়ার্থি ল্যান্ডিং ইকুইপমেন্টস কিন্তু ইনস্টল করা হয়েছে। অর্থাৎ যদি পাহাড়ের উপর এই হেলিকপ্টার ল্যান্ড করে যায় এবং কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু সুরক্ষা হিসাবে ভেঙে যাওয়ার চান্স অত্যন্ত কমানোর একটা প্রবণতা এই হেলিকপ্টার দেখাবে। পাশাপাশি এই হেলিকপ্টারকে শুধু ম্যানুফ্যাকচার করা হচ্ছে সেটা নয়, এটাকে ইন্ডাস্ট্রিয়াল ইম্প্যাক্ট দেওয়া হয়েছে। কারণ ভারত সরকার চাইছে যেহেতু অনেক টাকা খরচ করে এই ধরনের হেলিকপ্টার বানানো হচ্ছে, এই হেলিকপ্টার যেন বিদেশে বিক্রি করা যায়, এবং বিক্রি করে ভারত সরকার যেন নিজের ঘরে কিছু আয় করতে পারে। কালকের পরে ভারতের ইকোনমিক্যাল কিছু চেঞ্জও এই হেলিকপ্টার সংক্রান্ত আসবে। দেখুন, হ্যাল সাউথ ইন্ডিয়াতে অবস্থান করছে, যেখানে অবস্থিত সেখানে 8500 জব ক্রিয়েশনও কিন্তু হতে পারে। এই মুহূর্তে এই হেলিকপ্টারের 65% পার্টস কিন্তু ইম্পোর্ট করতে হয়। অর্থাৎ এই 65% যে পার্টস তা বাইরে থেকে আনতে হয়, কিন্তু ভারত সরকার চাইছে এই পার্টসও ইন্ডিয়াতে তৈরি হবে। ফলে ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে অসংখ্য টেকনোলজিস্ট,
অসংখ্য জব ক্রিয়েশন অন্তত হেলিকপ্টারকে কেন্দ্র করে হবে। পাশাপাশি আমেরিকা থেকে যে অ্যাপাচি AH645 হেলিকপ্টার আসার জন্য ভারতবর্ষ এতদিন ধরে উদ্গ্রীব হয়েছিল, সেই ডিপেন্ডেন্সি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ এক লাইনে যদি এই প্রতিবেদনের হেডলাইন করি, আমেরিকার কার্যত কোট আনকোট বিশ্বাসঘাতকতাকে পাল্টা দেওয়ার জন্য ভারতবর্ষের ইতিহাসের সর্বোচ্চ ব্যয়কারী একটি প্রজেক্ট ৬২,০০০ কোটি টাকার হেলিকপ্টার ভারতের আর্মির হাতে উঠে যাচ্ছে কিছুদিনের মধ্যেই, যা ভারতের নজিরবিহীন পদক্ষেপ, ঐতিহাসিক পদক্ষেপ এবং গর্বেরও পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।